Amira. Welcome to our channel Tegu Cute Story. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নিয়ে এলাম কোরিয়ান বয়ফ্রেন্ড পার্ট 4 নিয়ে। তো চলো শুরু করা যাক। আজ নিশ্চয়ই তোমাদের মনে আছে আজকে কিন্তু আমাদের জাংকুকদের কিন্তু জাকিয়ারা সামান্য একটু চমকে দেবে এমন একটা প্ল্যান হয়েছিল। তো চলো প্ল্যানটা বাস্তবায়ন কিভাবে হচ্ছে চলো আমরা দেখে আসি। কেমন লাগছে জাকিয়া আমাকে দেখতো? আরে তাইয়া তোকে তো চেনাই যাচ্ছে না, একদম বেস্ট লাগছে। সত্যি বলছিস তো? আমাকে ভালো লাগছে তো? আরে হ্যাঁ হ্যাঁ একদম ভালো লাগছে। জিনিয়া তুই রেডি আছিস? আমি তো অলওয়েজ রেডি। নাজমাকে দেখ, মনে হচ্ছে শিক্ষিত আত্মা। আরে হ্যাঁ হ্যাঁ ধর এমন কোনো কিছু যেমন ধর অনেক একটা শিক্ষিত মেয়ে ছিল, খুবই পড়তে মারা গেছে। পড়তে আবার মরে যায় কি? আরে ও মরেছে আর কি, ধরে নে ও মরেছে। তার মানে এখানে প্ল্যানটা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গিয়েছে, এমনকি ওদের মেকআপও শেষ। আজ যেহেতু লোডশেডিং, সো ওরা নিজেরাই কিন্তু নিজেদের থেকে ভয় পাচ্ছিল, চেনার কোনো উপায় নেই। এক প্রকার সে হয়েছিল যে কাল রাতে ওই অ্যাপার্টমেন্টে অন্তত একটুও কারেন্ট আসার কোনো লাইন নেই। অন্যদিকে আমাদের জাংকুকরা, ভাই রাতটা তো অনেক হলো, তোদের কি মনে হয় না আমাদের ঘুমিয়ে পড়া উচিত? ওরা যা বানিয়েছে সে বানানো জিনিসটা খেয়ে আমার ঘুম আসছে না, মনে হয় ঘুম না হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছে। আরে এত বাজে হয়েছে বলে আমাদেরকে দিয়েছে, বুঝিস না? ওরা নিজেরাও হয়তো খেতে পারিনি, বাকি অংশ কুকুর বিড়ালকে দিয়েছে আর বাকি অংশ আমাদেরকে দিয়েছে। আরে না না, পরি অতটাও খারাপ না। তুমি চুপ করো জিন। উফ ভালো লাগছে না, কেমন একটু শীত করছে না? করবেই তো, অনেকদিন পর এত জোরে ঝড় বৃষ্টি হলো, শীত হবে না? থাকো আরো গ্যারেজে, ভালো করে থাকো, মজা করে থাকো। খুব আনন্দ হচ্ছে না? ঠিক আগের বাড়িতে ঠিক ছিলাম। আরে না না, ওদের কাছাকাছি থাকতে হবে, বুঝিস না? এমন টাইমে ওদের রুমে কেউ নক করে, এ দেখা তো আর কি ধরনের বিষাদগ্রস্ত জিনিস বানিয়েছে, নিয়ে আই। সত্যি কি ওরা? আরে হবে না কেন, যা না, অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, অনেকক্ষণ ধরে নক করছে। যা তো। জাংকুক কিন্তু গেল, বাট এখানে তো কেউই নেই। তাহলে কি আমরা ভুল শুনলাম? একসাথে কিভাবে ভুল শুনবো? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, হয়তো ডালপালা, জানি না। চলে আয়। জাংকুক কিন্তু দরজা দিয়ে চলে এলো, পরক্ষণে আবার এরকম ঘটলো। এমনকি তখনও কিন্তু আগের মতো ঘটনা ঘটলো, অর্থাৎ বাইরে কেউ ছিল না। এরকম ঘটনা 2 থেকে 3 বার ঘটলো। এবার তো আমার ভয় লাগছে। বাইরে আসলে কে? কোনো বাচ্চা কি এমন কিছু করতে পারে? আরে বাচ্চা এই ঝড় বৃষ্টি তোর বাবা কি পাগল হয়ে গিয়েছে যে বের করবে? বাইরে তো অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে এই ধরনের কাজ কি করতে পারে? ওই শোন, আবার নক করেছে। দাঁড়াতে এবার একটু বাইরে গিয়ে দেখছি। জাংকুক যাস না, আমার ভয় লাগছে। যদি কিছু থাকে। আরে কি থাকবে? কাজ কর, সুগাতে আমার সাথে আয়। জীবন তুই আয়। আমাদের কাছে ঠান্ডাই। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি। তুই ওদিকে গিয়ে দেখ, আমরা এদিকে গিয়ে দেখি। দেখ আমার মনে হচ্ছে এখানে কিছু নেই, শুধু ভেজা ছাড়া আর কিছুই হচ্ছে না। সত্যিই তো কেউ নেই, ও পাশেও কেউ ছিল না। তোরা কিছু পেলি? না রে, আর আমি কিছু পেলাম না তো, কেউ নেই বাইরে। তোদের কি সত্যিই মনে হয় বাইরে কেউ নেই? কেন? কি মনে হওয়ার কে আছে? ওখানে একটা আলো জ্বলছে না পার্কের মধ্যে? হ্যাঁ ওই যে এখানে বেঞ্চ পাতা, ওই দেখ আলো তো মনে হচ্ছে কেউ একজন হাতে দাঁড়িয়ে আছে। ভাই দেখা লাগবে না, আমরা চলে যাই। হ্যাঁ বলা যায় না, রাতে অনেক কিছুই হতে পারে। তার মানে সত্যি কি কিছু? চলে আয়, ভেতরে আয়। ওরা যেই ভেতরে যাবে এমন টাইমে ওই অ্যাপার্টমেন্টে যে যেখান থেকে উপরে যাবে সেখান থেকে একটা আওয়াজ এলো। ওরা সিঁড়ির ওখানে গিয়ে দেখলো সিঁড়ির ওখানে কিচ্ছু নেই। এমন টাইমে হঠাৎ সুগা খেয়াল করলো লিফটের ভেতরে কিছু একটা রয়েছে, কেউ একজন আছে, এবং সাথে সে লিফটটা অফ করে দিল। সো ওরা কিন্তু যেহেতু লিফটে ওকে ধরতে পারলো না, ওরা কি করলো, দ্রুত সিঁড়ি থেকে ওঠার চেষ্টা করলো। এতগুলো সিঁড়ি প্রথম ভাঙলাম আমি, আগে তো ভাঙিনি। কেউ নেই। আমার মনে হচ্ছে আমরা ভুল করছি, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আমাদেরকে জানতে হবে তো জিনিসটা কি। দেখ আমি ভূত প্রেতের কথা বাদ দিলাম, এমন তো হতে পারে চোর টোর। আর বৃষ্টি, এত জোর বৃষ্টি হচ্ছে, চোর টোর কে আসবে? চোর আসে তো। আর তাছাড়া এখন দেখ বৃষ্টির তেজটা একটু কম, এমনও তো হতে পারে ওরা অ্যাপার্টমেন্টে কোনো চুরি বা ডাকাতি কিছু করতে এসেছে তখন। ওই জাকিয়ারা ঠিক আছে তো? সুমি ঠিক আছে? এক কাজ করে চল আমরা ওখানে গিয়ে দেখি, কারণ ওরা তো ওই ফ্ল্যাটের দিকেই গেল। এমনও তো হতে পারে যে ওদের কোনো ক্ষতি করে দিল কিনা, চুরি যদি করে। চল তাড়াতাড়ি চল। তো ওই মেয়েদের নিয়ে কিন্তু
তো চলো আওয়াজের উৎসটা আমরা দেখে আসি। সত্যি বলতে ওটা চিৎকারের আওয়াজ ছিল এবং নিঃসন্দেহে সেটা সুমির গলা। সুমি আর একটু জোরে চিৎকার করতে পারলি না? আরে বেশি জোরে চিৎকার করে সন্দেহ হবে। বিপদে পড়লে কি এত জোরে চিৎকার নাকি? আস্তে আস্তে চিৎকারতে হয়, আস্তে আস্তে চিৎকার। আর একবার করবো চিৎকার? হ্যাঁ হ্যাঁ করবো, জানি। টের পেয়েছে কিছু? তো এরা যে এখানে প্ল্যান করে কাহিনী ঘটাচ্ছে, বাইরে বয়সদের কি অবস্থা চলে দেখি। ভাই সুমি ভিতরে বিপদে পড়েছে, তার মানে বাকিরাও বিপদে পড়েছে। এটা সুমি চিৎকার ছিল তাই না? তার মানে চোর সত্যি এখানে এসেছে। চোর না হলে কোনো আত্মা হবে হয়তো, ওদেরকে কেউ ধরেছে। দরজাটা ভাঙ, দরজাটা ভাঙ। এই দরজা ভাঙার প্ল্যান করছে, কি করব? দরজা ভাঙলে তো আমাদেরকে বিল দেওয়া লাগবে। দরজাটা খুলে দে। আরে এভাবে খেলা নষ্ট করা যায়? সমস্যা নেই, সমস্যা নেই। বাইরে জাকিয়ে আছে না, বাইরে জাকিয়ে আছে, ওকে ফোন কর। ওকে ফোন করে বল বা বাইরে থেকে কিছু একটা করতে, দরজাটা না ভাঙে, পরে বিল দেবে কে? তো ওরা জাকিয়াকে ফোন করে দিল। জাকিয়া আর জিনিয়া কিন্তু বাইরে ছিল। তো এই জিনিসটার ভয়াবহ পরিণতি আজ করতে পেরে জাকিয়া জিনিয়া কিন্তু একটা প্ল্যান করলো এবং আত্মার সাথে আগের মতোই কারসাজি করতে শুরু করলো। ইতিমধ্যে কিন্তু রাতটা অনেক বেশি গভীর হয়ে গিয়েছে, কারণ এই খেলায় কিন্তু মানে অনেকটা সময় কেটে গিয়েছে যা ওরা কেউই টের পায়নি। জাঙ্কুক, জাঙ্কুক ওই দেখ। এক মিনিট যাস না, আমার মনে হচ্ছে এখানে কিছু তো গন্ডগোল আছে। গন্ডগোল মানে? ওই তুই বুঝতে পারছিস না এখানে ভূত আছে, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সুমিতাকে বাঁচাবো কি করে? যে হোক, এখানে কোনো ভূত টুত কিছু নেই। দাঁড়া, এই জাকিয়া দাঁড়াও। কি হয়েছে? আর আমাকে তুমি জাকিয়া বলে ডাকছো কেন? আমি জাকিয়া নই, তুমি জাকিয়া নও, জাকিয়ার ভূত তাই না? আচ্ছা জাকিয়া কবে মরলো বলো তো? হ্যাঁ জাকিয়া মরবে কেন? আর আমি জাকিয়ার ভূত না, জাকিয়াকে আমি জাকিয়াকে চিনি না। আরে ভূতরা তো সবাই চেনে, সবাইকে চেনে তাই না? আরে ভূতের হরর মুভিতে দেখো না, সবাইকে চেনে, সবার অতীত জানে, ভবিষ্যৎ কি হবে তাও জানে, আর তার প্রাণটা টুক করে চলে যায়। বাট তুমি তো মনে হচ্ছে এরকম পাওয়ারফুল ভূত নও। নাটক বন্ধ করো এবার। ও জাঙ্কুক, চিনে গেছো আমাকে? চিনে কিভাবে? তোমাদের এরকম নাটকে তোমাদের নাচানোর কিছু নেই। আচ্ছা ছাড়া ভূতের খেলা আমরা ছোটবেলায় অনেক খেলেছি আর অনেককে অজ্ঞান করে দিয়েছি, বাট তোমরা কিছুই করতে পারো না। ভূতের খেলা খেলবে যখন আমাকে বলতে, আমি তোমাদেরকে একটু হেল্প করতাম বাকিদেরকে ভয় পাওয়ানোর জন্য। তো বাকিরা কোথায়? হ্যাঁ হাই সুমি, হাই দাহিয়া, এসো এসো। ও আচ্ছা, তাহলে তোমরা বুঝে গেছো। সুমি, দাহিয়া, তোমরা সবাই নাটক করছিলে তখন? এই তোমরা এভাবে নাটক করছো কেন? তুমি জানো তো যে আমাদের যে কতটা ভয় পায়, তাছাড়া আরো অনেকে আছে আমাদের ভিতরে ভয় পেতেই পারে। আর এরকম মাঝরাতে এরকম বৃষ্টির মধ্যে এরকম বিপজ্জনক খেলার মানে কি? সরি, আসলে আমরা একটু তোমাদেরকে ভয় দেখাতে চেয়েছিলাম। ওই যে তখন তোমরা পরীকে দেখে ভয় পেলে না, তাই। ভয় পেয়েছি তো ঠিক আছে, একটা মানুষ চমকাতেই পারে, তারপরে তোমরা ভয় দেখাবে? তবে খেলাটা বেশ জমেছে, কিন্তু লাস্ট মুহূর্তে তোমরা একটু বেশি নাটক করে ফেলেছো, যেটা তো আমাদের করা উচিত হয়নি। আর তাছাড়া তোমাদের ভিতরে সব থেকে ভূত সেজে ঘোরাঘুরি করেছে তো তোমাদের ফ্রেন্ড জাকিয়া, বাইরের দিকে দায়িত্ব ওই ছিল। আর তাছাড়া তোমরা কি একটা বাঙালি মেয়েরা পড়ো না পায়ে মাঝে মাঝে কি জানি এই কি জানি বলে, ও নুপুর বলে। হ্যাঁ এক্স্যাক্টলি নুপুর বলে। ওই জিনিসটার আওয়াজ প্রথম থেকেই পেয়েছি আমি। আর যেহেতু জাকিয়ার পেছনে আমি অনেকক্ষণ ধরেই মানে অনেকদিন ধরেই ঘুরি, সো ওই আওয়াজটা আমার মুখস্থ হয়ে গেছে, কানে গেঁথে গেছে। সো তোমাদের উচিত ছিল নুপুর টুপুর মানে একটু বালাঝারি খুলে ঝুলে আসা, তাহলে হয়তো সামান্য একটু ভয় দেখাতে পারতে। যাই হোক, তোমাদের মেকআপ আর্টিস্ট কে ছিল? সুমি? হ্যাঁ সরি, তোমরা যদি সত্যি এরকম ভয় পেয়ে থাকো, যেহেতু তোমার সরি, আসলে জানতাম না যেহেতু তুমি এতটা ভয় পাও, দুঃখিত, আমাদেরকে ক্ষমা করে দিও। না থাক, কোনো ব্যাপার না। কোনোভাবে তোমরা আবার আমাদেরকে সাইড থেকে তাড়ানোর চেষ্টা করছিলে না তো? জানি তাড়ানোর চেষ্টা করা তোমাদের পক্ষে মানে বৃথা না, চেষ্টা করতেই পারো, কারণ তোমাদের পেছনে এভাবে ঘুরি, তোমরা নিশ্চয়ই একটু বিরক্ত হও। আর তাছাড়া আমার পেছনে এভাবে কেউ ঘুরলে আমি নিজেও বিরক্ত হতাম, তারপর আবার ভিনদেশি মানুষ, দেশীয় মানুষ তোমাদের ভালোবাসা থাকতেই পারে, বাট আমাদের তোমাদেরকে ভালো লাগে, এই জিনিসটা তো আর অস্বীকার করা যাবে না, তাই না? তবুও জানি বিরক্ত লাগে, কিন্তু এই চরম পর্যায়ে বিরক্ত লাগে তা জানতাম না। যদি এমনই হয় আমরা চলে যাবো এখান থেকে, এমনিতেও আমাদের অনেক ঠান্ডা লাগে, গ্যারেজে এইভাবে থাকার কোনো মানেই হয় না। যদিও আমাদের কোনো উপায়
নেই। হ্যাঁ, জাঙ্কুক ঠিক কথা বলেছে। আসলে আমাদের বাবা মাই তো আমাদেরকে সেভাবে চেনে না, সো তোমরা কিভাবে চিনবে বলো? আমাদের কপালটা এমন। আরে না না, তোমরা এভাবে বলছো কেন? আমরা আসলে ওভাবে কোনো কিছু মিন করতে চাইনি। আমরা সত্যি মজার জন্যই করেছিলাম। তোমরা এভাবে সিরিয়াস? ও আচ্ছা, তাহলে তো নাজমা তুমিও মনে হয় একটু নাটকই করেছো। মানে আরেম চাকরি পাওয়ার পর থেকে তো তুমি অনেক খুশি ছিলে, বাট যখন দেখলাম যে ও ওই কারণে চাকরি পেয়েছে, হয়তো তুমি তেমন একটা খুশি হওনি, তাই না? মানে কারণ হবে কি করে, কারণ তোমার সমকক্ষ তো এখনো হয়নি। না না, বিষয়টা অমন না, বিষয়টা আসলে অমন না। তাহলে বিষয়টা কেমন? আচ্ছা ঠিক আছে, এখানে কোনো রাত ভোর হতে চললো, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী করার কোনো মানেই হয় না। চল আরে আমরা চলে যাই। হ্যাঁ জাঙ্কুক, তুই ঠিকই বলেছিস, চল সুগা চল আমরা চলে যাই। তো ওরা সবাই কিন্তু চলে গেল। তো ওই মেয়েদের কিন্তু আসলেই মনটা একটু খারাপ হয়ে গেল। ওরাও কিন্তু মন খারাপ করে ফিরে এলো। সেদিন রাতে কিন্তু আর কারোরই ঘুম হলো না, কারণ এভাবে একটা কাহিনী ঘটবে এটা কিন্তু আসলেই কারো কাম্য ছিল না। নাজমা, তোর কি মনে হয় না আমরা এবার একটু বেশি করে ফেলেছি? তাই তো মনে হচ্ছে, ওরা অনেকটা মন খারাপ করেছে, তাই না? আচ্ছা, আমরা কি ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি না? ক্ষমা চাওয়ার সুযোগটা কোথায় দিচ্ছে? তাছাড়া আমার তো এখন ওদের সামনে যেতে ভয় লাগছে। সুমি, কিছু বল তুই। হ্যাঁ, আসলে দোষটা আমারই, প্ল্যানও আমার ছিল। আর তাছাড়া ওরা ওই যে ভাবলো না ওদেরকে ফ্ল্যাট থেকে তাড়ানোর বিষয়ে, আমরা তো আর ওরকম কিছু ভাবিনি। এক্স্যাক্টলি আমিও ওই জিনিসটা ভাবিনি, আমার মাথাতেই আসেনি যে ওদেরকে এভাবে। তবে আসলে মনে হয় ওদের কাছে ক্ষমাটা চাওয়া উচিত, কিন্তু যাবো কিভাবে? আমার তো কেমন একটা লজ্জা করছে ওদের সামনে যেতে। ঠিক আছে, সময়টা আর একটু যাক, এই সকাল সকাল তো যাওয়া যাবে না। তো দিনের বেলা যখন ওরা অফিসে যায়, অফিসে গেল, বাট ওই জায়গায় আমাদের দারোয়ান আরেম কিন্তু ছিল না। এই তাহিয়া, একটা জিনিস খেয়াল করেছিস? আরেম আসেনি কেন? তাই তো, ও তো ডিউটি মিস দেয় না। আজ এলো না কেন? ভাই, কোনো একটা কাহিনী নিশ্চয়ই আছে, ঠিক মন খারাপ হয়েছে ওদের। আচ্ছা, ওরা বললো চলে যাবে কিনা, সত্যি আবার চলে যাচ্ছে না তো? আরে না না, তা কি করে হয়? চলে কিভাবে যাবে? আর তাছাড়া ওরা যেরকম এখানে থাকছে, পুরো টাকাটা তো শোধ করেনি, কিন্তু এখন তো চাকরি পেয়েছে না, শোধ করে দেবে। আরে ওই চাকরি থাকিস, একটাই কর্ম, একজনেই কাজ করে, সেটাও আবার দারোয়ানের চাকরি, জানিসই তো কত বেতন সেখানে আবার। আচ্ছা দেখা যাক, বেলা বারুক। আচ্ছা যাই হোক, চল কাজে লেগে পড়ি আমরা, মানে আমাদের কাছে তো আছে অনেক। কি হলো সুমি, চল তোরা যা, আমি একটু পরে আসছি, তোরা যা। তোরা সবাই কিন্তু গেল, সুমি কিন্তু মন খারাপ হলো, কারণ আজ অব্দি ওই কিন্তু সব থেকে খারাপ আচরণ করেছে সবার সাথে। ওরা কি সত্যি চলে গেল? ধুর, কি করলাম আমি, কেন এগুলো করতে গেলাম? এই প্ল্যানটা আমার ছিল, সব দোষ আমার। আমার বান্ধবীরা এত ভালো বলে আমাকে দোষারোপ করছে না, কিন্তু আসলে তো আমি বুঝতে পারছি সব দোষ আমার, কারণ এটা তো মনে হয় সত্যিই এমনটা করা উচিত হয়নি। কিন্তু আমি কিভাবে জানবো যে আরেম, সরি কি জানি নাম ওই ছেলেটার, হ্যাঁ যে হোক এরকম ভয় পাই? সবকিছু এবার দোষ, সব দোষ তো আসলে আমারই। তুমি কি ভেবেছো এত তাড়াতাড়ি আমরা চলে যাবো? হ্যাঁ ভাবিনি, ভাবছিলাম। যাবে না তাহলে? তোমাদেরকে না পটিয়ে এত তাড়াতাড়ি যাবো না, তাই না? এই সুগা, কি ব্যাপার, এখানে কি করছো? আর তোমরা সবাই কি ব্যাপার? সুমি, মনে হচ্ছে তুমিও ওদের উপরে একটু ক্রাশ কিছু খেয়েছো, আমার আর নাজমার মতো। যে জাকিয়া পড়ি তোরা, নাজমা তো তোরা এখানে আসিস আর আমাকে বলছিস না ওরা এভাবে এসেছে? আর কি ব্যাপার, আমাকে আমার বাসায় তুমি বসেছো, তোমার সাহস তো কম না? হ্যাঁ, যাও এখান থেকে। এই মুহূর্তে বলছিল আমরা চলে যাবো কিনা। আরে ব্যাগ গোছা, সত্যিই চলে যাবো। এই না 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 না, আমি কি একবার বলেছি তোমরা চলে যাবে? তোরা কিছু বলবি না? বলবো। তুই তো এতটাই বিভোর হয়ে গিয়েছিলি যে সুগার সাথে না কার সাথে কথা বলছিস খেয়ালই করিসনি। যাই হোক বন্ধুরা, সরি, মাফ করে দিও। আর 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 কি বলবে? ভালোবাসার লেনদেনটা হয়ে যাক নাকি? কি ব্যাপার, বাঙালি নারী জিনিয়া রাগি মানে কি জানি। দেখো, আমাকে ওই নামে ডাকবে না, আর আমি কিন্তু মোটেও রাগি না। আমি শুধু এটাই ভাবছি যে তোমরা জিমিনে যদি করে দিয়ে সত্যিই বিয়ে হয়, তোমরা কিভাবে থাকবে? ঝগড়া করে সব ফাটিয়ে দেবে তো। আমার তো মনে হয় তাহিয়া, জাকিয়া, নাজমা, পরি এই চারজনের
চোখে, তাই না? হ্যাঁ না না, এমন কিছু না, তোমরা ভুল ভাবছো, আমরা শুধু সহানুভূতি দেখাচ্ছি। তোমরা যদি চলে যাবে তোমাদের চলে যাওয়া লাগবে না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো। আর ভালোবাসা লেনদেন মানে, হ্যাঁ দেখেছো আবার সে রাগারাগি করছে। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হবে। তোমরা এত করে যখন বলছো, আমরা না হয় বাসাটা ছাড়ছি না। ছাড়ার মতো টাকাও আমাদের ছিল না। চল এখান থেকে, নাহলে চল অনেকদিন গড়িয়ে যাবে। তোরা সবাই কিন্তু চলে গেল। তো আমারও মনে হয় আসলেই কিন্তু লেনদেন হয়েই গিয়েছে। সেটা ওই মেয়েরাও জানে আর ছেলেরাও জানে, ছেলেরা তো আগে থেকেই জানে। তো যাই হোক, আশা করি পার্টটা তোমাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।